আসসালামু আলাইকুম। এসেছি ২৭ এবং ২৮ সালের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা মূলত তোমরা যারা এসএসসি ২৭ সালে পরীক্ষা দেবা তাদের উদ্দেশ্যে। তোমরা চাইলে এসএসসি ২৮ সালে যারা আসো, যে শিক্ষার্থীগুলো এসএসসি ২৮ সালে আসো, তারাও দেখতে পারো। কী কারণে দেখবা? এতে করে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হবে, কীভাবে কী পড়লে বা এখন থেকে কোন অধ্যায়গুলোর উপর তোমাদের ফোকাস করা উচিত এ বিষয়ে তুমি জানতে পারবা। তো এসএসসি ২৭ সালে তোমরা যারা পরীক্ষা দেবা, তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। তোমাদের জানুয়ারি মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেই অনুসারে তোমাদের হাতে কিন্তু প্রায় ৬ মাসের মতো সময় আছে। এখন ৬ মাস তো একটা ফাইনাল পরীক্ষার সময়। এর মধ্যে সরকারি স্কুলের প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা এগুলো হয়। এখন এইগুলোর জন্য সাধারণ গণিতে কীভাবে একটা কম সময়ের মধ্যে ভালো রকম প্রিপারেশন নিতে পারবা, সেই বিষয়ে আজকে আমরা জানবো বা সেই বিষয়ে একটু আলোচনা করব। তো সাধারণ গণিতে আমাদের অধ্যায় আছে কয়টা ভাইয়া? আমাদের অধ্যায় আছে টোটাল ১৭টা। এখন ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কি আমাদের এই ১৭টা অধ্যায় সবগুলো পড়তে হয়? ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই পড়তে হবে, কারণ তুমি চাইলে সিকিউ স্কিপ করতে পারো। এই অধ্যায়গুলোর ক্ষেত্রে সিকিউ স্কিপ করতে পারো, বাট এমসিকিউর ক্ষেত্রে যেগুলো আসে আর কি, সব অধ্যায় থেকে কম বেশি দু একটা করে এমসিকিউ আসে, সেই ক্ষেত্রে এমসিকিউর জন্য স্কিপ করার তেমন কোনো সুযোগ নেই। এখন সিকিউ যদি তুমি ভালো করতে চাও, তাহলে ১৭টা অধ্যায়ের মধ্যে হাতে গোনা কয়েকটা অধ্যায় করলেই তুমি পরীক্ষাতে ভালো রকম একটা নাম্বারে অ্যান্সার করতে পারবা। তো আজকে কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব সহকারে পড়া উচিত বা কোন কোন অধ্যায়গুলো কীভাবে পড়লে তুমি পরীক্ষাতে ভালো রকম একটা মার্ক ক্যারি করতে পারবা এবং অধ্যায়গুলো থেকে কয়টা কি সিকিউ বা এমসিকিউ আসবে সেই বিষয়ে একটু জানবো। আমাদের সাধারণ গণিতের টোটাল অধ্যায় আছে ১৭টা, অর্থাৎ ১৭টা অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আমাদের ২টা করে এমসিকিউ আসে, তাহলে ১৭তে কোনো ৩৪টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনে আমরা দেখি সাধারণ গণিত পরীক্ষা আমাদের হবে ১০০ মার্কের। কত মার্কের? ১০০ মার্কের। এই ১০০ মার্কের মধ্যে আমাদের আছে সিকিউ আছে, শর্ট কোশ্চিন আছে, এসকিউ শর্ট কোশ্চিন এবং আছে এমসিকিউ। আমাদের সিকিউ থাকবে ৮টা। ৮টার মধ্যে অ্যান্সার করতে হবে কয়টা? ৫টা। ৮টার মধ্যে কয়টা লিখতে হবে? 5টা। তাহলে ৫ × ৫০। শর্ট কোশ্চিন থাকে আমাদের ১৫টা। এই ১৫টা শর্ট কোশ্চিনের মধ্যে আমাদের অ্যান্সার করতে হয় 10টা। ১৫টার মধ্যে কয়টা অ্যান্সার করতে হবে? 10টা। তাহলে 10টায় নাম্বার কত থাকবে? 20 নাম্বার। তাহলে ৫ × ৫০ আর ২০ কত? ৭০। আর বাদ বাকি এমসিকিউ থাকে আমাদের 30 নাম্বার। এমসিকিউ 30 নাম্বার। তাহলে ৫০ আর ২০ ৭০ আর 30 কত? ১০০। এই ১০০ মার্কের টোটাল আমাদের পরীক্ষা। এখন সাধারণ গণিত পরীক্ষায় আমাদের বিভাগ থেকে টোটাল 4টা: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগ সাধারণত বীজগাণিতিক বিভাগ, বীজগণিত অঙ্ক থাকে এখানে। খ বিভাগ হচ্ছে জ্যামিতি, গ বিভাগ তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। এখন প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের সিকিউ থাকে কয়টা ভাইয়া? প্রত্যেকটা বিভাগ থেকে সিকিউ থাকে 2টা। তাহলে 4 × 2 8টা সিকিউ থাকে। 8টা সিকিউর মধ্যে লিখতে হয় কয়টা? 5টা অ্যান্সার করতে হয়। তাহলে 5 × 10 = 50। 5 × 10 = 50। এই 50 মার্কের সিকিউ অ্যান্সার করতে হয়। এখন প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে হলো, তাহলে 4টা বিভাগ থেকে কয়টা হচ্ছে? 4টা। এখন যে কোনো একটা বিভাগ থেকে 2টা সিকিউর অ্যান্সার করতে হবে। তাহলে ক বিভাগ থেকে সিকিউ থাকবে কয়টা? 2টা। খ বিভাগ থেকে থাকবে 2টা। গ বিভাগ থেকে থাকবে 2টা। ঘ বিভাগ থেকেও থাকবে কয়টা? 2টা। এখন ঘ বিভাগের দিকে চিন্তা করো। ঘ বিভাগের অধ্যায় আছে কয়টা ভাইয়া? ঘ বিভাগের অধ্যায় আছে একটা, শুধুমাত্র পরিসংখ্যান। এই একটা অধ্যায় থেকে 2টা সিকিউ আসে। একটা অধ্যায় থেকে 2টা সিকিউ আসে। তাহলে তুমি যদি টার্গেট করো আমি ঘ বিভাগ থেকে 2টা সিকিউর অ্যান্সার করবো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগ থেকে কয়টা করতে পারবো অ্যান্সার? একটা করে। তাহলে এখান থেকে যদি তুমি 2টা সিকিউর অ্যান্সার করো, তাহলে কত নাম্বার পাবা? 2 × 10 = 20। আর এখান থেকে সিকিউরগুলো কেমন হয়? এখানকার সিকিউরগুলো সাধারণত খুব সহজই হয়। এখানে হাতে কোনো 8-10টা টপিক পড়লেই তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ, এগুলো টপিক পড়লে মোটামুটি এগুলোর মধ্যে থেকে আসে। তাহলে ঘ বিভাগ থেকে কত? আমরা 20 নাম্বার পেয়ে গেলাম। আর এখান থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে এই গ বিভাগ এবং ঘ বিভাগ, এই সবগুলো মিলে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে 5 থেকে 7টা বা 5টা ধরলো। 5টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এমসিকিউ তো এই ঘ বিভাগ এবং গ বিভাগ থেকে কয়টা? 5টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এখন আসো গ বিভাগে। গ বিভাগ থেকে সিকিউ আসবে কয়টা? 2টা। এখন গ বিভাগে অধ্যায় আছে কয়টা আমাদের? গ বিভাগে অধ্যায় আছে 3টা। এখন আমরা যদি এই ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা, এই দুটো অধ্যায় থেকে একটা সিকিউ আসে এবং পরিমিতি থেকে কয়টা আসে? পরিমিতি থেকে একটা আসে। তাহলে এখন তুমি যদি চাও
আমি পরিমিত অধ্যায় শুধু করে যাব, 16 অধ্যায়টা করে যাব, এখান থেকে একটা সিকিউ আসবে, আমি একটা সিকিউ লিখবো, সেক্ষেত্রে তুমি করে যেতে পারো। আবার তুমি যদি চাও না আমি আরও সেফ থাকার জন্য আমি ত্রিকোণমিতিক অনুপাত অথবা দূরত্ব উচ্চতা করে যাব, সেক্ষেত্রেও তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে যে কোনো একটা অধ্যায়, এখন চয়েস তোমার হাতে, তুমি কোনটা করবা, ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা করবা নাকি শুধু পরিমিতি করবা। তাহলে এই দুটো মিলে এমসিকিউ আসতেছে কয়টা আমাদের 5টা। তারপর আসে খ বিভাগে তোমাদের এমসিকিউ আসে এখান থেকে সাধারণত 10 থেকে 13টা এমসিকিউ থাকবে, 10 থেকে 13টা। এবং খ বিভাগে অধ্যায় কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা অধ্যায়ের মধ্যে মেন যে দুটো অধ্যায় হচ্ছে এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। এই দুটো অধ্যায় যদি তুমি করে যাও বা তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে যাও, কনফার্ম থাকে একটা সিকিউ তুমি কমন পাবা, একটা সিকিউ তুমি কমন পাওয়াই। আর বাকি যে অধ্যায়গুলো আছে এখন এমসিকিউর জন্য চাইলে এগুলো পড়তে পারো, কিন্তু ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুইটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ে যাও, একটা সিকিউ অ্যান্সার তুমি করতে পারবা। তারপর আসো ক বিভাগে আমাদের সিকিউ থাকবে করে 2টা এবং এমসিকিউ এখান থেকে থাকবে তোমার 12 থেকে 15টা। এখন অধ্যায় আছে কতগুলো দেখো ভাইয়া, কতগুলো অধ্যায় আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অধ্যায় আছে। সিকিউ থাকবে করে 2টা, এমসিকিউ থাকবে 12 থেকে 15টা। এই 7টা অধ্যায়ের মধ্যে তুমি যদি সেট এবং ফাংশন তার সাথে বীজগাণিতিক রাশি, সর্বপ্রথম এই দুটো অধ্যায় করবা। এই দুটো অধ্যায় করলে একটা সিকিউ কমন পাবাই। যদি তুমি আরও সেফ জন্য থাকতে চাও সেক্ষেত্রে এই দুটো অধ্যায়ের সাথে এই বাস্তব সংখ্যা এই অধ্যায়টা অ্যাড করে নিতে পারো, তাহলে তো একটা সিকিউ পাবাই। যদি তোমার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে এই 3টে অধ্যায় থেকে তুমি 2টা সিকিউ কমন পেতে পারো, 2টাও পেতে পারো। আর তারপরে কোনগুলো দেখবা, তারপরে যেগুলো সূচক লগারিদম একটু দেখবা, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, সসীম ধারা, এগুলো দেখবা এমসিকিউর জন্য। এখানে ধারাটা একটু দেখবা, এখান থেকে অনেক সময় দিয়ে দেয়, তার মধ্যে তোমাদের যেহেতু আবার শর্ট কোশ্চেন আছে সেই ক্ষেত্রে কম বেশি প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। কিন্তু সিকিউর জন্য হাতে গোনা কয়টা হচ্ছে দেখো, পরিসংখ্যান একটা দেখবা, এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব উচ্চতা এটা অথবা পরিমিতি, তাহলে একটা অধ্যায় 2টা অধ্যায়, এখানে 2টা অধ্যায়, তাহলে 3টা 4টা অধ্যায়, এখান থেকে 2টা অধ্যায়, 4টা 5টা 6টা, আরেকটা অ্যাড করে নাও, তাহলে 7টা অধ্যায় তুমি যদি দেখে যাও তাহলে 8টার মধ্যে কয়টা সিকিউ অ্যান্সার করতে পারবা, 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা। এখন এই স্ট্র্যাটেজি মেনটেন করে গেলে তুমি কম সময়ের মধ্যে খুব ভালো রকম একটা প্রিপারেশন নিয়ে তুমি তোমার এসএসসি পরীক্ষা সহ তোমার স্কুলে যে টেস্ট পরীক্ষা হবে সেগুলোতে তুমি অংশগ্রহণ করতে পারবে এবং ভালো রকম একটা মার্ক ক্যারি করতে পারবা। তো আশা করি সকলে নিজের পড়াশোনার প্রতি যত্ন নিবা এবং খুব ভালো করে একটা ভালো রকম প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষা বসতে পারো সেই দিকে নজর রাখবা।